সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি টিএইচএম জাহাঙ্গীর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ব্যক্তিগত মতামত নিয়ে অনুষ্ঠান আমার কথায় আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো বাংলাদেশের রাজনীতিতে এবং ভয়ঙ্কর একটি আইন আছে। সেই আইন হলো সরকার বা রাষ্ট্র যদি চায় যে কোনো সময় যে কোনো মানুষকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে। এটা একটা ভয়ঙ্কর আইন। এটাকে বিশেষ ক্ষমতা আইন বলে। এই বিশেষ ক্ষমতা আইনে আমরা বহু বছর যাবৎ দেখে আসছি আইন শৃঙ্খলা বাহিনী যে যাকে যখন ইচ্ছা তাকে তুলে নিয়ে যায় এবং সাজা দিয়ে দেয়। এমনই একটি ঘটনা গতকালকে ঘটেছে। মেঘনা আলম নামে একজন মডেল এবং সুন্দরী প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছিলেন এমন একজনের সাথে। রাষ্ট্র যখন এইসব বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে তখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের এই যে আইন প্রয়োগটা করে মেঘনা আলমকে গভীর রাতে র্যাব পুলিশ সহ 25-30 জন তার বাসায় গিয়ে দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। এটা দেশের মানুষ ঠিক মনে করেনি এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে। সরকারের প্রধান দায়িত্ব হলো দেশের নাগরিকের সুরক্ষা দেওয়া এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম যাতে নষ্ট না হয় সেরকমভাবে আইনকে পরিচালনা করা। কিন্তু আমরা কি দেখলাম মেঘনা আলমের বেলায়? তিনি বারবার বলছিলেন যে আমি আমার আইনজীবীকে নিয়ে বাটারা থানায় আসছি। ওনার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায়। তিনি যেহেতু স্বইচ্ছায় থানায় যেতে চেয়েছেন সেটা অপেক্ষা করা উচিত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। এবং এই যে মেঘনা আলমের যে ঘটনা, এই ঘটনাটা বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ মানুষই বিষয়টা জেনে গেল। চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তার রাষ্ট্রের স্বার্থে যদি এরকম কোনো আইন প্রয়োগ করে কিছু করতেই হয় তাহলে এটার একটা গোপনীয়তা থাকা আবশ্যক। এই ঘটনার সাথে যেহেতু মেঘনা আলম নিজে বলেছেন, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে তিনি তার লাইভে বারবার বলেছেন। তো যেহেতু সৌদি আরব আমাদের একজন ভালো বন্ধু দেশ, সৌদি আরবে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ওইখানে কাজ করে। সৌদি আরবের সাথে যাতে কোনো সম্পর্কর অবনতি না ঘটে সেই প্রয়োজনে যদি রাষ্ট্র এই উদ্যোগ নিয়ে থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব ছিল মেঘনা আলমকে এইভাবে গভীর রাতে দরজা ভেঙে গ্রেফতার না করে তার সাথে সমঝোতায় এসে তাকে বুঝিয়ে পড়িয়ে তাকে নিবৃত্ত করা। তো সেই জায়গায় রাষ্ট্র ব্যর্থ হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। আমি মনে করি যে এই রকম রাষ্ট্রীয় বিষয়গুলোকে আইনশৃঙ্খলা বাহিনী খুবই গুরুত্ব সহকারে হ্যান্ডেলিং করা উচিত। বিশেষ করে এই যে বিশেষ ক্ষমতা আইন, এই বিশেষ ক্ষমতা আইনের বিরোধী আমি। এই বিশেষ ক্ষমতা আইন এটা বিলুপ্ত হোক। আমরা অতীতেও আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি বহু লোককে, বহু রাজনীতিবিদদেরকে, বহু সাংবাদিককে, বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বিশেষ আইনে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে জেলে বন্দি রাখা হয়েছে। এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা,
সেই প্রত্যাশা এই সরকার পূরণ করতে পারছে না। কেন পূরণ করতে পারছে না সেটা সরকারেরই ভাবা উচিত, এবং সরকার তাদের যে দায়িত্ব, জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, যদিও এটা নির্বাচিত সরকার না, একটি গণ অভ্যুত্থান পূর্ব একটি সরকার, তবুও এই সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা। যদিও একটি সরকার সকল প্রত্যাশা পূরণ করতে পারবে না, কিন্তু তবুও রাষ্ট্রের যে সুনাম, জনগণের যে নিরাপত্তা, তার প্রতি অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। একজন মেঘনা আলমের মাধ্যমে আমরা কি দেখলাম, আমরা কি জানলাম, আমরা কি মেসেজ পেলাম রাষ্ট্রের কাছ থেকে? এই মেঘনা আলম একজন মডেল, তিনি রাজনীতিবিদ না, একজন রাষ্ট্রদূতের সাথে হয়তো একটি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তো কূটনৈতিক যে শিষ্টাচার, সেই শিষ্টাচারের মধ্যে হয়তো এটা মেনে নেওয়া যায় না। দোষী দুই পক্ষই। এটা রাষ্ট্র যদি হ্যান্ডেলিং করতে হয় থাকে, তাহলে খুবই অতি গোপনীয়তার সাথে, যাতে অন্য কোনো রাষ্ট্রের সাথে আমাদের কোনো ভুল বোঝাবুঝি না হয়। যেহেতু তিনি রাষ্ট্রদূত, তিনি যেহেতু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বাংলাদেশের মেহমান, সেই হিসাবেই বিষয়টাকে এরকম হ্যান্ডেলিং করা উচিত ছিল। রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আমার আকুল আবেদন, আপনারা বাংলাদেশের মানুষের নিরাপত্তার স্বার্থে আপোষহীন হন। দেশের মানুষের যে স্বপ্ন, সে নিরাপদে রাস্তায় চলবে, তা বাস্তবায়ন করুন। আইন যেন মানুষ তার যে রাষ্ট্রীয় অধিকার, সেই অধিকার যেন যথাযথভাবে সে পায়, সেই ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। সবাইকে ধন্যবাদ।